আর তুমি যত বেশি চালাক তত বেশি পাকড় তোমার আসে। যত ইলম অত সওয়াল বেশি, যত মাল বেশি অত সওয়াল বেশি, যত সুখ বেশি অত প্রশ্ন বেশি হইব আল্লাহর কাছে। এর লাগি জান্নাতে যাওয়া অনেক দূরই হইব যদিও যাও। যেমন মতো হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি সাহাবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জান্নাতি সাহাবা হলর আপনার জান্নাতের ঘোষণা দিয়া দিয়া ইতরা আবু বকরিন ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, হইয়া হইয়া জুবাইর জান্নাতে যাইবা, তালহা জান্নাতে যাইবা, সাদ জান্নাতে যাইবা, আবু উবাইদা জান্নাতে যাইবা, হইয়া হইয়া লাস্টে হইতরা আব্দুর রহমান ইবনে আউফ তুমিও জান্নাতে যাইবা। কিন্তু তুমি অনেক বাদে দাঁড়ায়। কিতার লাগি দাঁড়ায় অনেক বাদে? আব্দুর রহমান তোমার মালে তোমারে করে ফেলাই দিচ্ছে। মানে মাল হক মাল, ও হক মাল হালাল মাল, ওগুন তোর হিসাব দিতে দিতে আব্দুর রহমান করে পড়ে গেছে। ইলম দেলা বেশি ইলমর ব্যাপারে সওয়ালও আছে। ওয়ান ইলমিহি মাযা আমিলা বিহি, ইলম ফাইসনি কও আমল কিতা করছো, জবাব দাও। ওখানে কিছু আমল কিতা করছো, ওখানে কিছু আমল কিতা করছো, ওখানে কিছু আমল কিতা করছো। তো শিয়ানো হল ফাঁসি দিবা গিয়া, আউয়া হল আগে দিবা গিয়া, আর আউয়া হল বুয়াত, শিয়ানো হল গেছেন কিবা গিয়া। 300-400 মানুষ ওয়াজের দরকার নাইবা। কিন্তু ওয়াজ কিতা? ওয়াজ তো সবচেয়ে বড় যে তবিল হুনলায় এই মজলিসের মধ্যে বইয়া সমাজ কম এই সময় খান তত্ত্ব না কিরার মনকির দুই ফরিস্তা আসেন না খান্দ, না কিরামান কাতিবিন দুই ফরিস্তা আসেন নি না খান্দ, আসুন একজন ডাইনর খান্দ একজন বাবার খান্দ লেখিতরা সমাজ কম এই সময়ের মধ্যে এই কিরামান কাতিবিন এই ডাইনর খান্দর ফরিস্তা দাইন এই তো লেখিবা আল্লাহ তোমার ফলা বন্দা, ফলা বন্দা কোরআন আর হাদিসের মাত শুনতো করিয়া ঠান্ডার মাঝে খানি ছাড়িয়া আরামর বিছনা ছাড়িয়া বাজারের আড্ডা ছাড়িয়া হোটেলের আড্ডা ছাড়িয়া দোকান বন্ধ করিয়া আল্লাহ আপনার মহব্বত আইয়া ওলা বই রইছিল। ওখান আল্লাহ ও তোমার বন্দার আমল আমি পেশ করলাম। আর ওখান তো যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যায় গিয়া বেড়া তো পার হয়ে গেছে। আর কিতা লাগে? আল্লাহ কিতা মনে করেন ওখান আস্তা জিন্দগি ফিরা কি আর ইবাদত আর তিলাওয়াত আর নামাজ আর তাহাজ্জুদ আর তাওয়াবিন আর ইশরাক আর সারা করিয়া লইয়া দিতা ঢের নেকি আপনার গুনাহ নাই আর অগুন্তর বাসা ইতার আল্লাহ মাফ দিতা। আল্লাহ কইতরা না রে বান্দা আমি তোর ঢের নেকির আমি খাঙ্গাল নাই, আমি তোর ঢের নেকি বাসা ইতাম নাই, আমি তো চাই ওলা এক আমল যে আমল আহসান হইতো, যে আমল বালা হইতো, যে আমল উত্তম হইতো, ও উত্তম আমল তোড়াও যথেষ্ট। কিন্তু উত্তম আমল আহসান আমল বালা আমল বানাইতে হইলে কুরবানি লাগে। মানে আস্তে জিন্দগি আমল করতে লাগে আর করতে করতে একগু বালা হয়। আর তুমি হাফতার 2 রেখাত জুমা নামাজ ছড়িয়া ধরা ও 2 রেখাত হাড়ি দিলেই থাকে। আর এই 5 ওয়াক্তের নামাজি ইশরাক আওয়াবিন তা সারার বাজেও ডরাইতরা ইয়াল্লাহ এক সুদ্দানি আল্লাহ গছিলা, একটা সুদ্দানি আল্লাহ গছিলা ডর আছে। যদি গছুন না তো সারা বেকার। আর তুমি 2 রেখাত দিয়ে বেড়া ভার দিলেই থাকে। আমার দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ আছেন আহসানে আমল এক আমল। ও আমল যদি আল্লাহ কবুল করিল কোন সময় কোন খাম আল্লাহ কবুল করবা কইতে পারবেন? হ্যাঁ, বিশরে হাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি শরাবি কাবাবি মানুষ, জিনাকুর মানুষ, বদমাশ মানুষ রাস্তা বা আটিয়া দাইতরা নিশার হালত কাগজ এখান ফালাইল লেখা বিসমিল্লাহির রহমানির রহিম আতল হইছনার ও নিশার হালত হইতরা কোন না ফরমান্ডে যে গিয়া আমার খালিক আর মালিকর নাম ন জমিনও ফালাইছে আর মানুষ দাইতে তার ফাউদি লাত্তাই যাইতরা ও কাগজ ওখান আতল হইয়া বিশরে হাফিয়ে চুমা খাই লইছুন আর আল্লাহ রব্বুল আলামিনের মায়া লাগি গেছে। লগে লগে রব্বুল আলামিনে হেদায়েতের সোচ ডালিয়ে দিলেইছেন। বিশরে হাফিরে আল্লাহর লগের মহব্বত রে কায়েম করিয়া দিলেইছেন। আল্লাহর লগে মায়া লাগি গেছে গিয়া বিগত জিন্দগির গুনাহ আর নাফরমানির উপরে শর্মিন্দা হয়ে গেছেন গিয়া অন্তকি তওবা করিয়া রব্বুল আলামিনে বিশরে হাফিরে ও সামান্য কামর কারণে ওলা কবুল করলা জামানার কুতবে আলম বানাইয়া দিলেইছেন। সুবহানাল্লাহ। তুলা কামর কারণে তাওয়া হল বইছেন ওয়া হল ওলা কামে ফুসকিতাম আমরা টেনার কোনটা নাই, দোকানদারিও নাই, জায়গা জমিনও নাই, শিয়ান্তিও নাই, চালাকিও নাই, ও ওথা দিয়ে আমরা বাঁচি যেতাম। তাইয়ার আসি না ইনশাআল্লাহ? হ্যাঁ, ও ওথা দিয়া ওথা দি বাথা ইনো তো ওয়াজর মজলিস ওয়াত আমরা নেক নিয়ত যদি বানাই লইতাম ফারি আর ইয়ে নিয়তিকান যদি আল্লাহ গছিলেন রে ভাই আর লাগে না কিছু। হ্যাঁ, দিল খাফি গেলেও তো খাম হই যায় থোড়া। বাজারি বেটি বুঝুন নি আপনারা?
বাজারি বেটি, অবৈধ কর্ম অবৈধ ব্যবসা করনেওয়ালি বেটি, সুন্দর কাপড় লাগাইয়া বারইছে আর দাড়ি রাস্তা বা আঠিয়া আর দেখছে কিতা দেখছে বুখারী শরীফের হাদিসের মধ্যে আর কুকুরে গু আদাত জিবরা বার করিয়া ফানির তিরাসে মরি দেইতো ওলা হালত দরদ লাগ গেছে দিল আল্লাহ এগো তো তোমার মখলুক রে আল্লাহ, ও মরি দেইতো নি দৌড়িয়া ফাতনে মোজা খুলিছে উন্না খুলিছে আর উন্নাত মোজা বান্ধিছে আর কুয়াত ফালাইয়া ফানি উঠাইয়া কুকুরের মুখো কিতা করছে ফানি দিছে আল্লাহর মখলুক বাবিয়া। এক বাদারি বেটি তাইর হক জাহান্নাম ওয়াজিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা এই বাদারি বেটি শুধুমাত্র এই কুকুরডে ফানি খাবানির কারণে তাই জান্নাতি বনিয়া গেছে। সুবহানাল্লাহ, হযরত এই বেটি জান্নাত যাইব। সুবহানাল্লাহ, আল্লাহ গসি লইছেন ওখান ও দরদ ওখান গসি লইছেন আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই দুনিয়ার বাজার আল্লাহ লাগাইছেন আওয়া আর দাবা দেখান, আবা আর দাবা দেখান আইসি যাইতে লাগবো নি না যারা ওইতরা দাবা আসেনি না আল্লাহ চাইলে তো সারারে রাখতে পারেন আর না পয়দা করলেও তো পারেন। তোমার আমার যদি আল্লাহ না বানাইতা কোনো আল্লাহর গেছে আল্লাহর উপরে কোনো মোকদ্দমা কোনো আদালত গিয়ে দায়ের করা যাইব নি দেখুন চাই অমুকরে দিলায় না কিতার লাগি অমুক আইবার আগে অমুকর কোনো তসৌর দেখানো আইসিন না কোনো মা তো নাই তো অমুকর এর লাগে অমুকর ব্যাপারে কোনো মোকদ্দমাও দিতে পারতেন না। কত বেটাইতে ফাইন নাই ফুডিন নাই আওলাদ নাই কিচ্ছু নাই জানি না কি তানার জজর গেছে আল্লাহর উপরে একটা কেস বলে কিতা হইলে আমি আওলাদ হইয়ার না বিয়ার 10 বছর হইয়া আসছি করতে পারবেন কেউ করতে পারবো নিবা নাই তো আইসি আল্লাহ দিছই না আমরা দুনিয়ায় ফাটাইছেন তান দয়ার মায়া দিয়া কিন্তু একদিন নিবা গিরেন আবার যাবা আইলাম তো মরা লাগে কত কঠিন এক জিনিস মৌত কেউ পছন্দ করে না করেনি খেও না একবারে ও বিছনার আলোতে একবারে বেহালত আরি খাইতা পাত্রা না চলতা পাত্রা না আটিতা পাত্রা না কুন্তা না এর বাদেও মরতে তৈয়ার নাই মরতে মৌত অত কেরাহতওয়ালি এক জিনিস এক বস্তু কেউ পছন্দ করেন না কিন্তু এর বাদেও মরা লাগেনি না তো রব্বুল আলামিন এই হায়াত আর মৌত রে সৃষ্টি করছেন আর সৃষ্টি করিয়া কইতরা এই হায়াত আর মৌত রে বানানোর উদ্দেশ্য আমি রব্বুল আলামিনের কিতাব লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার গোলাম হল আমি যাচাই করতাম চাই পরকিতাম চাই জানতাম চাই ফুরাফুরি হিসাবে তোমাদের মধ্যে খেয়াসো আহসানে আমল করনেওয়ালা বালা কাম করনেওয়ালা উত্তম আমল করনেওয়ালা। উত্তম আমল কোন আমল? উত্তম আমল তো ও আমল যে আমল খালিস আল্লাহর জন্য হবে, খালিস আল্লাহর জন্য হবে, খালিস আল্লাহর লাগিয়া কোনো বেদাল নাই, একমাত্র আল্লাহর লাগিয়া। আজ আল্লাহর লাগিয়া আমল আমরা কোন আমল খুদাইয়া বার করি চাই তুলাইলা কোনো আমল আসেনি আমার জিন্দগিত দেখো খালিস আমি আল্লাহর লাগি হসলাম বহুত মুশকিল হইব। খালিস আল্লাহর লাগি, খালিস কোনো বেদাল নাই। আর আল্লাহ সাইতরা আমরা জিন্দগি খানটা ওলা হই তো খালিস তান লাগিয়া আমার নমাজ ওলা হইতো, আমার রোজা ওলা হইতো, মানে আমার ইবাদাত ওলা হইতো, আমার মুআমালাত ওলা হইতো, আমার মুআশারাত সারা ওলা ইহা তক কি আমার দুনিয়ায় আইছি খাল লাগি আইছি বলে আল্লাহর লাগি আইছি, দাওয়া কিতার লাগি বলে তাও আল্লাহর লাগি, হায়াত আর মৌত আল্লাহরে সফিয়া দিলাইতাম লো আল্লাহ সারা তোমার তো। কিন্তু আমরা আমল খাল লাগি অত বড় বড় খাম লাখ 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 টাকা মানুষে খরচি ফেলাই দেয়ার কিতার লাগি ফেলার মানুষে কিতা কইবা অতর লাগি এখানবার তা সুচেও না আল্লাহ কিতা কইবা। অনেক মানুষ আছে নমাজও আয় মসজিদও কিতার লাগি আয় আল্লাহ কিতা কইবা, নমাজ না পড়িলে মসজিদও গিয়ে ইতার লাগি নাই যাই নাতে গাঁর মানুষের দেখুন নাতে কিতা হইবা। অনেক মানুষ জনজাত যায় কিতার লাগি যায় জনজাত অমুকের লগে সম্পর্ক যাই নাতে তার বাইয়ে কিতা হইব, তার বাপে কিতা হইব। ফুলির বাড়ির যার বেটা বিয়াইন মরছুন অমুক মরছুন আরো মানুষ মরছুন কিতার লাগি দার এক জোরাও বাড়ির থেকে বার হইল না অনেক একমাত্র বার হইছে ওথার লাগিয়ে ওই জনজাত যাওয়ার লাগিয়ে তৈয়ার হয়েছে। ফুলির উপরে কোনো জুলম হয়ে যেতে পারে হইবা আইলা না আমরা কইনা বেটির বাপ বা বাবির বাপ আমার অমুকর পরিবারের বাপ আইলা না আমরা অমুক মরলা ও তো ওথার লাগিয়ে যাব। আমার দুস্থ হল বুজুর হল তোরা আন্দাজা লাগাও দুনিয়াত কিতা করিয়া বিয়া শাদী সুন্নতি তরিকায় হইতো নবীজির সাহাবা হলে শাদী করছেন নবীদিও খবর হইছেন না আর তুমি তোমার ফুড়ি বিয়া দিওয়ার লাগি আস্তা গাও হুনারায়
আর হেন বিয়া করাত লাগিয়ে থাইনো আস্তা গাঁও মানুষের হুনাইতরা কোনো ইষ্টি গোষ্ঠী কোনো মানুষ আর বাকি নাই আরি লত বইদার থাকি লইয়া সারারে সিটি ওখান দিয়া দিয়া নতুবা বাটা দিয়া দিয়া কোনোখানো 4 ফানি কোনোখানো 8 ফানি কোনোখানি 16 ফানি দেয় আমার একজন বললে 4 ফানি বুঝছুই না নিবিলে না গিয়া খাইয়াও আই যাইতা ইনার কোনটা হইতা হইতা না মাল লইয়া যাইতা খাইয়া আই যাইতা আচ্ছাতে 8 ফানি কিটা 8 ফানি মানুষ এটা হলো যাইবা খাইবা আর হাদিয়া ভাইবা লুঙ্গি এখান ভাইবা জানিয়া না হাসাওনি মাতলা আর 16 ফানি মানে কিতা বলে 16 ফানি এটা হলো যাইতায় নিতায় খাইতায় রইতায় আইতে ভাইতায় ও বলে 16 ফানি গুনার থেকে খালি না এত ওলামায়ে কেরাম হলো দিকাও কোরআন আর হাদিসের কোনো এক জায়গার মধ্যে ইলা মানুষের দাওয়াত দেবার কোনো সুবুত আছে নি যদি ইলা কোনো সুবুত থাকে না তাহলে তুমি ই বাটা না দেওয়ার কারণে তুমি ই সিটি না দেওয়ার কারণে আরো জনে রাগ করিলি বা মনে করি কান দেবা আর হেন মুক্তি দাওয়াত দেওয়ার কারণে রাগ করিলেবা বলে সিটি দিল না বাটা দিল না তোমার কাছে মানবতা নাই কারণ তুমি শরীয়তে ইসলামের দৃষ্টিতে ইসলামী শরীয়তের দৃষ্টিতে তুমি তোমার মানবতা খুয়াইয়া বই রইছো দেখো শরীয়তের মধ্যে যে আমলের কোনো উজুদ নাই তুমি ও আমলও ঘোরাত লাগিয়েছো লাগে আমি কইয়ার সিটি দি দাওয়াত দেওয়া আর বাটা দেওয়া এটা বেদাত থেকে খালি নাই আর বেদাত মানেও গুনাহ কুল্লু বেদাতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার এটা গুনার কাম গুনার কাম ওদিন সিটি দি দাওয়াত দিই না তো মুখে রাগ করি লইব সিটি দি দাওয়াত দেওয়া আল্লাহ রসুলে কত মানুষের সিটি দি দাওয়াত দিস না আসেনি নবীজির কাছে সাহাবার কাছে তাবেঈনের কাছে তবে তাবেঈনের কাছে তুমি লোক কোন যুগ আইয়া দিলাই আমরাও হুরু থাকতে তখন আবার বলে আপনার কম্পিউটারও আসলো না আপনার ট্রাইপও আসলো না তখন তো বাটাও গোয়া দি দিতা গোয়া দুগুতিনগুলো লইয়া দিতা ওখান আসলো ওখানটা কিতা বার করলা খানো ফাইলা দাওয়াত তোলা দিলা এই না দিলে রাগ করি লইবা কে রাগ করি লইবিল অমুকে রাগ করি লইবা ইলা দিলে আল্লাহ রাগ করবো না আল্লাহ না রাজি থাকবো ওখান এখন বার্তা সুচিনি আমরা দেখো চাই আমি অত টাকা করছি আর দেখান কিতার লাগে করছি আর মানুষে কিতা কইবা মানুষে কিতা কইবা কত বড় কথা এখান ও আস্তা জিন্দগি দেখো না কোনো বাজারও খাটাইলো আর তো কারবার করলো লাখ লাখ টাকা কামাইলো আর দেখো না খোলে খোলে মানুষে বিয়া করি লইলো ওলা বকিল মানুষ ও মানুষে কিতা কইবা তেলুগু কিতা করো গাঁও সারা মানুষের দাওয়াত দাও আর আপনার এগানা বেগানা সারা এখানো করো আর খানির সিতম করো শরীয়তের খেলাফ করো আমার দুস্থ হল বুজুর্গ হলো মানুষে কিতা কইবা কইয়া কইয়া দুনিয়ার মানুষ সারা শেষ হইয়া আল্লাহ কিতা কইবা এখন বার্তা শুচ্ছে না এক কদমও শুচ্ছে না আল্লাহ কিতা কইবা ই আমলি কেন করতাম ই খামি কেন করতাম আমার আল্লাহ কিতা কইবা याद रखबा असा दुनियार मानुरे যদি আপনি কোনো আমল দি খুশ করিলেন আর রব্বুল আলামিন যদি নারাজ থাকি যান আপনার গাড়ি আটকে গেছে গিয়া ই ফুসকানে वाला দুনিয়ার কোনো মানুষ কি দুনিয়ার কোনো তাকত এখন পর্যন্ত আইছেও না আর সুবহে কিয়ামতও আইতো না আপনার ফুসকায়ে দিলেই তো আর যদি রব্বুল আলামিন রাজি করিলাই ভাই দুনিয়ার হাজারো মানুষ যদি খান্দি খান্দি বদদুয়া দেন আপনারে আমারে অমুকে বিয়া করলো ফুড়ি বিয়া দিল ফুয়া বিয়া দিল আর কতটা করলো আমরা মুখর কথা কইল না হায় রে হায় ইয়া তককে নিজের বইনেও যদি বদদুয়া দে নিজের ভাইও যদি বদদুয়া দে এর বাদেও লাগতো না আল্লাহরে যদি রাজি করবার লাগে করি লইতাম পারি এর লাগি উত্তম আমল ও আমল যে আমল আল্লাহরে রাজি আর খুশি করার লাগি হয় আল্লাহরে রাজি আর খুশি করার লাগি হয় ওগো এটা হলো উত্তম আমল দেখো রব্বুল আলামিন ফরমায় আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া এই দুনিয়ার মধ্যে হায়াত আর মউত রে সৃষ্টির উদ্দেশ্য রব্বুল আলামিনের কি রব্বুল আলামিনের সৃষ্টির উদ্দেশ্য লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ সাইন এক এক বান্দার বন্দি দুনিয়ার জমিনও আহসানে আমল করতো বালা আমল করতো উত্তম কিছু আমল করিয়া লইয়া যাইতো উত্তম এক আমল আস্তা জিন্দেগির আমলের ভিতরে দিইব আর ওগু আল্লাহ ওগু মায়া লাগি দিব আল্লাহর আর ওগুর বয়সে ইয়া রব্বুল আলামিন মাফ দিতা আর উত্তম আমল যদি তাকি দেয় আর আপনার ইয়াকিন তাকি দেয় বলে এগুলো তো খালিস আল্লাহর লাগি করছি এগুলোর বড় পাওয়ার থাকে এগুলোর ওসিলা লইয়া আল্লাহর দরবারে খুঁজিলে আল্লাহর আরশ কাফি দেয় গিয়া
লগে লগে নতিজা পাওয়া যায়। আমরা কাছে ইলা কোনো আমল আছে না বলে কইতাম, আয় আল্লাহ আমার জিন্দগির ওলা এক আমল আছে, বিপদে বনি গেছি গিয়া, আমার তো ইয়াকিন ইয়া আমলিগো আল্লাহ তুমি কবুল করছো, এগো তো অন্য কোনো বেজাল নাই রে বা আল্লাহ। আল্লাহ আমলর ওসিলা দরিয়া কইয়ার আমার বিপদটাকে উদ্ধার করো, আল্লাহ আমার নাজাত খান্তা দেও, আল্লাহ আমারে বাঁচাও। এলা কোনো আমল তৈয়ার করছিনি দুনিয়ার জিন্দগি করার ফিকির করি, করার উদ্দেশ্য ওলা কোনো এক আমল বানানির ফিকির করি, ওলা খালিস হিসাবে একটা আমল করি না, যে আমল হর মুসিবতের মধ্যে, হর পরিশানের মধ্যে নাজাতর জরিয়া বনিয়া থাকে। হাদিস শরীফের মধ্যে আছে 3 বন্ধুর ওয়াকা কিসসা বনি ইসরাইলের মধ্যে হযরত মুসা আলাইহিস সালামের জামানাত হাদিস আইছে নবীজি বয়ান কতরা 3 বন্ধুর খালিস 3টা আমলের বদলাত বিলকুল মৌতর গাড়াত থেকে তারা বাঁচিয়ে গেছে। 3 বন্ধু একলগে বার হইছেন তিজারতের উদ্দেশ্যে, ব্যবসার উদ্দেশ্যে যাইতরা পাহাড়ি এলাকা আসলো, টিলার খান্দায় খান্দায় যাইতরা হঠাৎ করে খুব বেশি তুফান আর মেঘ আইছে। তখন তুফান আর মেঘ থেকে বাস্তা করিয়া টিলার খান্দা তাজিছেন, এর বাদে তুফান আরো বাড়িছে, তখন বাসিতা করিয়া গিয়া এক কুশির মাঝে এক গাত গিয়া হামাই গেছেন, গর্ত থামাই গেছেন, গর্ত থামাই গেছেন। তুফান আরো বাড়িছে, তখন টিলা আসলো, টিলার উপরে বড় পাথরের 60 এগু চাটান এগু আসলো, বাতাসে দর্শে আর দরিয়া আপনার গড়ি দর্শে যেমন অন থেকে ছুটি গেছে, গড়ি 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 গিয়া আর গাতর মুখো পড়ে গেছে। তারাতে গাতর ভিতরে গর্তর ভিতরে ও গর্তর মুখো পড়ে গেছে, হের মরি গেছে গিয়া। তুফান শেষ হইছে, বৃষ্টি শেষ হইছে, হদিসের কথা কইয়া এখন তো বারোই জানেন। তখন 3 জনের চেষ্টা লাগাইছেন বারোইবার লাগিয়া এই পাত্রের চাটান হরাইবার লাগিয়া, আর পারছেন না। 3 জনের শক্তি ফেল মারছে। আপ কি তো হইতো এই পরিমাণ লগে খানাও নাই, খানি খাইয়া জিন্দগিও অবসর করি লইতাম, আর টেলিফোনেরও জমানা নাই, মোবাইলও নাই। অন গাতর ভিতরে থাকি ফোন করি কইতাম, অন গাত আটকিছি, মানুষ লইয়া ডজার লইয়া আইয়া, ডজার রড জমানা নাই, আমরা রে ফুসকাও কইবারও লাইন নেই। আর গাতর ভিতরে থাকি যদি কেউ চিল্লায় দাঁড়া দিয়ে মানুষ যাইব, বুধ পাইতো না। আর বাসার লাইন আছেন, বাসার কোনো লাইন নাই, 3 মানুষ বিপদী বনি গেছেন, ওলা বিপদী বনছেন, বিলকুল জিন্দগি থেকে নিরাশ হয়ে গেছেন গিয়া, আমরা আর উঠার কোনো লাইন নেই। এক সময় এই 3 সাথী 3 বন্ধু বইয়া মশওয়ারা করছেন, বলে কিতা করা যায়, বলে কোনো উপায় নাই যদি আল্লাহ এতন কুদরত দিয়ে আমরা রে না বাসাইন, খেয়ে আইতো নাই ফাইতো নাই, আমরা আওয়াজও শুনতো নাই, আর আমরা ও অনো আনা খাইয়া কঙ্কাল হইমু আর ও অনো মরমু, এছাড়া আর বাসার লাইন নেই। ও 3 জনে মশওয়ারা করলা, বলে কাম করি আমরা জিন্দগির কিছু বালা আমল হল খুঁজাই, আর খুঁজাইয়া সবচেয়ে প্রিয় আমল যেটা আমরার কাছে বিলকুল সবচেয়ে পবিত্র আমল যেটা খালিস আল্লাহ লাগিয়া, ও আমল ওগুর ওসিলা লইয়া আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিই খুঁজি চাই, ও আল্লাহ ওগুর জরিয়াতে মাফ দিলে দিতা, নতুবা আমরার বাসার কোনো লাইন নেই। কই আমরা আল্লাহর কাছে। আমার দুস্থ হল বুজুর্গ হল, ও 3 জনের মধ্যে থাকি একজনে আল্লাহর কাছে খোয়া শুরু করলা, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার জিন্দগির তো কোনো আমল নাই, হ্যাঁ একটা আমল আছে যেটা আল্লাহ শুধুমাত্র আপনার জন্য খুঁজলাম, এই আমলের ওসিলা লইয়া খুঁজিয়ার আল্লাহ কঠিন সময়ের মধ্যে আমারে বাঁচানোওয়ালা কেউ নাই, আয় আল্লাহ আমরারে উদ্ধার করনেওয়ালা কেউ নাই, আল্লাহ আপনার কুদরত দিয়ার দয়া দিয়ে আমরারে উদ্ধার করো। আমল কি হইতে আয় আল্লাহ, আমার ঘর আমার মা আসলা অনেক বয়স্ক বৃদ্ধা হয়ে গেছেন, বিলকুল বৃদ্ধা একদম বয়স্ক হয়ে গেছেন গিয়া, আয় আল্লাহ রব্বুল আলামিন আমার ঘরের মধ্যে আমার বিবিও আছেন, আমার ঘরে আমার ছোট্ট ছোট্ট আওলাদও আছেন, আমার ঘরের মধ্যে দুধের লাগিয়ে আমি একটা বকরি কিনিয়া রাখছি, ছাগল কিনিয়া রাখছি, এই ছাগলে রোজানা দুধ দেওয়ার বাদে আমার বিবিও পান করেন, আমার আওলাদ হলেও পান করেন, আমার মাও পান করেন, কিন্তু দুধ ফুটাইন কিরাই তো আমি রোজানা আমি রুজির মধ্যে যাই, খামর মধ্যে যাই, গুড়িয়া আইয়া বাড়িত বিকালে আমি দুধ কিরাইয়া প্রথমে এই গ্লাসের মধ্যে দুধ লইয়া আমার বৃদ্ধা মা জননীর দ্বারো যাই, আমার মারে নিয়া দেই,
আমার মায় পান করেন, এর বাদে আমি আমার বিবি আর আওলাদরে দুধ পান করাই। আয় আল্লাহ রব্বুল আলামিন, একদিন হইছে আমি গড়গুড়িয়া যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেছে গিয়া, আমি গিয়া দেখি আমার মা ঘুমাই গেছেন গিয়া, আওলাদ হলে ফেটর বুকে তলপিত্রা, আমার বিবিও তাই সতরা। দৌড়িয়া গিয়া আমি এই বকরির দুধ রে কিরাইলাম, আর কিলাইয়া বর্তনের মধ্যে লইয়া দৌড়িয়া আমার মার দ্বারা আইলাম, দেখালাম আমার মা তো ঘুমন্ত অবস্থায় ঘুমাইয়া আসেন। কিতা করি এখন, বয়স্ক মানুষ ঘুম ভাঙ্গাইলেও তো হয়তো নারাজ হয়ে যেতে পারেন, আর আওলাদ হলে বুকের কারণে তলপিত্রা, বিবিও তাই সতরা, কি করা যায়? কিন্তু আমি মারে দুধ পান না করাইয়া কোন দিন তো আমার বিবি আর আওলাদ দুধ পান করাইছি না রে আল্লাহ। আমি দেখলাম আমার মারে ঘুম থেকে উঠেই যাইতো না, মা যখনই উঠিবা তখনই দুধ পান করবা, আর যত সময় আমার মা দুধ পান করতে নাই, আমার বিবি আর আওলাদ দুধ পান করতে দিতাম না। গ্লাস দুধের গ্লাস হাতের মধ্যে লইয়া আমার মা জননী, আমার মা জন্ম দেনেওয়ালি আমার মার হিতানের মধ্যে মাথার পাশে আমি দাঁড়াইয়া রইছি। অর্ধেক রাত গেছে বা এর থেকেও বেশি গেছে, রব্বুল আলামিন আমার মা ঘুম থেকে উঠিছেন, ঘুম থেকে উঠার বাদে আমার মারে দুধ পান করাইছি, এর বাদে আমার বিবি আর আমার আওলাদ দুধ পান করাইছি রে আল্লাহ। একমাত্র আল্লাহ আপনার রাদিয়ার খুশি করতাম করিয়া বলে আমার কাছে সবচেয়ে মায়ার আমার মা, আমার বিবি নাই, আমার আওলাদ নাই, ওখান দেখাইতাম করিয়া। আয় আল্লাহ, দিন কুর মার লগরি মহব্বত যদি আপনার সন্তুষ্টির জন্য হয়, আর আপনি যদি এটা কবুল করে আল্লাহ, ওটার ওসিলা লইয়া খুঁজিয়ার রব্বুল আলামিন কঠিন মুসিবতের সময় আমরারে বাঁচানে ওয়ালা কেউ নাই। আয় আল্লাহ, আপনার কুদরত দিয়ে আমরা সাহায্য খান্তা ফরমাও। নবীজি ফরমাইতরা এই মানুষে এই দোয়া করার লগে লগে, এই ওসিলা লইয়া সাহায্য চাওয়ার লগে লগে, এই পাত্রের অত বড় চাটান যেটা তিনজনে মিলিয়া সরাইতে পারছেন না, অটোমেটিক কেল হইয়া আওয়াজ দিয়ে অটোমেটিক গৈর মারি দিছে। আর গৈর মারিয়া তিনজন মানুষ বারইতে যতখান জায়গার দরকার আছে, 3 বাট করিয়া 1 বাট সরিয়া গেছে। সুবহানাল্লাহ, 3 বাট করিয়া 1 বাট হরি গেছে, মানে 12 বার আবো জুকা হইছেন না তারা আবো। এক মানুষ 12 তৈলে যতখান জায়গার দরকার অতখান জায়গার 3 বাট করি 1 বাট হরি গেছে, তার অটোমেটিক হরি গেছে। এক মকবুল আমল যেটা আল্লাহ গ্রহণ করিলেন, দেখো আল্লাহ লাগি হইয়া থাকে, দেখো কাছাই এই আমলের পাওয়ার কতখান। নবীজি ফরমাইছিল হাদিস শরীফের কথা, এর মধ্যে কোনো জাত মিথ্যা হইতে পারে না, কোনো বেজাল হইতে পারে না। তোলা যদি 2 রেখাত নামাজ হই যায়, পড়ো না আল্লাহর লাগিয়া। নবীজি কিতা ফরমাইছেন, যদি কোনো মানুষের 2 রেখাত নামাজ খালিস আল্লাহর লাগি, কোনো বেজাল থাকতো না, মানে 2 রেখাতর ভিতরে অন্য কোনো জিনিসও তার জেহেনও দিত না, এরা যদি 2 রেখাত নামাজ কোনো মানুষের তার জিন্দগিতে ফলি লইতে পারে, তাহলে এই মানুষ জান্নাতি। সুবহানাল্লাহ, এই মানুষের উপরে জান্নাত ওয়াজিব হয়ে দিব, এই মানুষের উপরে জান্নাত ওয়াজিব হয়ে যাব। কত নামাজ পড়ি আর তাই আমরা জান্নাত তো ওয়াজিব, জিন্দগির 2 রেখাত, জিন্দগির 2 রেখাত ইলা নামাজ বানাইতে হইলে আস্তা জিন্দগিত কোনো নামাজ খোদা করলে হইতো না, আবার বেড়া লাগি দিব, খুশু আইতো না আপনার মাঝে। নমাজের মধ্যে কত ধ্যান লাগবো, কত পাক গেদা লাগবো, রক্ত পাক লাগবো, সব কাপড় পাক লাগবো, জিসিম পাক লাগবো, সারা পাক বানাইয়ার বাদে খাড়া হওয়া লাগবো। আউরি দৌড়ি করলে হলো ওই জীবন, মানে আল্লাহু আকবার হইয়া খাড়া হওয়ার বাদে আর সালাম ফিরানির আগ পর্যন্ত সেকেন্ড মুহূর্ত লাগিয়া ধ্যান ফাতারে দিয়ে যাইতো না। ও বোধ হইতাই আল্লাহরে দেখ রায়, আল্লাহ সামনে আর আল্লাহর লগে আমনা সামনা, তুমি ফলিলাওয়ালা 2 রেখাত নামাজ। আমরা নামাজও খালি খাড়াওয়ার লগে আল্লাহু আকবার খাড়াওয়ার লগে লগেও তো আমরা তো গাইবই যাই, মুরাকাবাত ফলি দেই নেন ইমামের ঘরে যদি অঞ্চলে তো মুরাকাবাত শ মুসল্লি হল কোনো সময় মসজিদ নিজের কথাও হইয়া, হ্যাঁ 100, 150, 200, 500, 700 দেখো ইমামে বল করছেন লোকমা দেনেওয়ালা এক মানুষ নাই, বাদে বক্তব্য হলোর মধ্যে বেড়া লাগি তার কেউ কইতরা না, আমার মনে মনে কি চাটা বেড়া লাগছে, মনে হয় 3 ফড়াইছে, তো আমার ওলা লাগে জি না, 4 ফুরি গেছে গিয়া খেয়ে আর ফাইনাল হইতে পারবে কত মানুষের মাঝে। বেশিরভাগ মুসল্লি হল দেখবাই যদি জিকাই যদি পরীক্ষা করতে চাও খাতিরের যদি কেউ তা হইন, তাহলে নমাজ থেকে 12 ইউবাই জিকাই ইমামে কোন সূরা দিয়ে মাগরিবের নামাজ পড়াইছেন জিকাই আছে, ও দেখো ও কোন সূরা দিয়ে পড়াইলা, ও দিয়ানো আইব হবে, ওটা অতবিল আইয়া মসজিদ নমাজ পড়িয়া সুন্নত পড়িয়া 12 গিয়া আনলে ও দিয়ানো আইব বলে ইমামে কোন সূরা পড়েছিল, এর আগে কেন খবরও নাই, নমাজ পড়িছেন আরো কিতা করছে, আল্লাহু আকবার হইয়া যেমন খাড়া হইছেন
খাড়াই অন্ত নাই খানো গেছেন দোকান খেত বাড়ি বিবি হুরুতা গাড়ি চলা আইলাকান্দি যাওয়া কেস খালানি অমুকরে সেতানি সাররা ও 14 বছর আরেক গুর হগুয়ারি ও হগু আই দিব দেখেন এলে খালিস নমাজ বানানি যে নমাজের বদলার জন্নত শয়তানে জীবনী খাবো নবীজি কিতা ফরমাইতরা আজানোর লগে লগে শয়তান দৌড়ে উঠে আসানোর লগে লগে শয়তান দৌড়ে উঠে আর আজান শেষ হইয়া আল্লে হে আয় আবার আইয়া নমাদিরে ওয়াসওয়াস দেওয়া শুরু করে যাতে নমাজও খাড়া না হইতে পারে বা নমাজও খাড়া হয়ে গেল কিলা নমাজের বেদাল করা যায় ওখানোর ফিকির করে যখন আবার একামত হয় একামতের লগে আবার দৌড়ে উঠে যখন একামত শেষ হয় একামত শেষ হওয়ার বাদে আবার নমাজর আর নমাজের মাঝখানে হইয়া হামাইয়া বিভিন্ন রকমের আপনার দেহনি পরিশানির মধ্যে মুবতলা করি দে নমাজ থেকে দিয়ান্ডে হরাই দে তার খাম হইয়া থাকলো কিন্তু আমরা তো সতর্ক হওয়া লাগবো আমরা সতর্ক হইলে কিতা সৌ কলা বানাইতাম বিলো তো আল্লাহ সামনে দেখিয়া আর ইলা যদি হয় না ফুলের থেকে লইয়া খালি মনও ওখানে আনতাম আল্লাহ আমার আল্লাহ তো আমার দেখি লইতরা আমার আল্লাহ তো আমার দেখি লইতরা আমার আল্লাহ তো আমার দেখি মনও আনিয়ে দেখো না আমার আল্লাহ তো আমার দেখি লইতরা আমি তো আল্লাহর সামনে খাড়া হ্যাঁ একদিন 2 দিন 3 দিন করিয়া দেখো নমাজের মধ্যে কিলা খুশু আর খুশু পয়দা হয় ইটা না আল্লাহ আকবার হইয়াও ফাতারে দিয়ে গেলাম গিয়া তো খালিস নমাজ কিলা হইতো হ্যাঁ শয়তানে টাই দিত না বুঝছেন শয়তানে টাই দিত না হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন তো আপনারা আমরা ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বহুত বড় ইমাম সাহেব নেন হ্যাঁ সারা ইমাম হলর হেড তাই সারা ইমাম হলর হেড আমার দোস্ত হল বুজুর্গ ফকিহ আদম ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার দোস্ত হল বুজুর্গ হল হ্যাঁ এক মানুষ হে কোন এক সফরও যাইতো আর সফরও যাইবার আগে কইছে আমার টাকা পয়সা বাক্কা আছে দিরহম দিনার সোনার টাকা রূপার টাকা এটা তৈতাম খানো আজকের জমানাত গডরেজ আছে আলমারি আছে আজকাল তো আগে আসলো বিকাশ আসলো এগুলো তো বিভিন্ন রকমের ব্যাংক কল বার হয়েছে হ্যাঁ এটা তো কিচ্ছু আসলো না তো মানুষে মাটির খইলাত নানি মাটির বর্তন টাকা বরিয়া আর গাড়িয়া তৈ দিতা আর যেগুলা দরকার লাগলো অন্তে খুদিয়া বার করতা বেটাওয়ালা তৈ দিছে গাড়িয়া টেকা আর বাদে খুঁজাইয়া হয় না তখন তো মূল্যা কি শুরু হয়েছে কত মূল্যায় নাইছেন কিমান হ্যাঁ আসুন নেন কত দাঁত মূল্যায় নাইছেন আর যে দিতরা আর লইতরা আর হইতরা একদরা আর খাইতরা চলের আমার দুস্থ হল বুজুর্গ হল ঠিক আছে কোরআনের ভিতর দিয়া ইস্তেখারার লাইনে আমার দুস্থ হল বুজুর্গ হল আর জিলওয়াদে ঘুরে হয় ইস্তেখারার মাধ্যমে নিজর লাগি হোক অপরের লাগি হোক 100 বার এটা মানা যায় হাদিস থেকে সাবিত আছে ইস্তেখারা করো ইস্তেখারা বুঝবাই ডাক্তার দেখাইতেইনি না তুমি আরো কোনো ডাক্তার আনা দেখাইয়া অন্য কোনো লাইনে তুমি বালা হইতে হবে বেমার দেখবাইছে এই ব্যাপারে নিজেও ইস্তেখারা করো নিজের আমলের ফেইথ না থাকে কোনো মহত্বর মানুষের গিয়া আমার ও গুতা তুরা আপনি ইস্তেখারা করে হইয়া দেখো না কোন গো আমার লাগি বালা হইব 100 বার করো কিন্তু এর মধ্যে বেদাল ই বাজারের মধ্যে বেদাল যেটা শুরু হয়েছে ডর লাগে দেখার বাদে তাই কিভাবে আমি দিতাম না হযরত ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ তাআলা আলাইহির কাছে ও গেছে গিয়া হুজুর আমি তো আল্লাহ টাকা কইব তো ইসলাম এখন খুঁজাইয়া হইয়ান না তাই কইলা তো টাকা কই লাগে নি বিলে খানা তইছো তখন ওখান পাইতে না নি বিলে বলে সুন্দর তরতিব আছে আমার কাছে বলে কিতা বলে গিয়া ওলা 2 রেখাত নামাজ পড়িলাইস যে 2 রেখাতর দরমিয়ানো আল্লাহর দিয়ান ব্যতীত দিয়ান অন্য কোনো বাই যাইতো না পারবেনি পড়িতে বলে জিও পারমু বলে যা পড়লো হইলিবে সুবহানাল্লাহ পড়লো হইলিবে ইয়া সুন্দর করে উজু করিয়া মুসল্লা বিছাইয়া নামাজ পড়া শুরু করছে এক রাকাত পড়ি লইছে 2 নম্বর রাকাতে তো গেছে গিয়াল্লো ইয়াদ হয়ে গেছে ওহো বুঝাইয়া হয় না তো হনক আসর চলে গেল ইসলাম 2 নম্বর রাকাত ধ্যান হয়ে গেছে আপনার ইলহাম হয়ে গেছে অনক আল ইসলাম আচ্ছা তো এখন নমাদার হইছে নি কোনো বাক্যের খালি সালাম গিয়াও হইলি তো কোনো বাক্যের সালাম ফিরাইয়া দৌড়িয়া গিয়া 12% টাকা তারপরে খুব খুশি হইয়া গেছে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়া কইছে হুজুর আপনাদের তরতিব বাতাইয়া দিছলা এই তরতিব মোতাবেক তো ফাইলাইলাম কইছে নাউজুবিল্লাহ দেখো আমি যে তরতিব বাতাইয়া দিছলাম এই তরতিব মোতাবেক তোর বাকি নামাজে যদি পুরা করি লইতে তাহলে তোর উপরে তো জান্নাত ওয়াজিব হয়ে গেছিল সুবহানাল্লাহ তোর উপরে তো জান্নাত ওয়াজিব হয়ে গেছিল গিয়া এখন শয়তানে দেখছে ও তুলা আর ফুরাইয়া সালাম ফিরাইতে আর তোর হক জান্নাতের ফয়সালা হয়ে যেত ও হে কুজাইয়া আর করিয়া তোর দেশে নিয়ে ডালিয়া দিয়া বসে আর জান্নাত দেখিবার কাম নাই মাল লইয়া বাক ও মাল দেখা যাচ্ছে আমার দুস্থ হল বুজুর্গ হল এলে খালিস আল্লাহর লাগে আমল আল্লাহর বান্দা মার খিদমত করছেন না নি মার
খিদমত করছইন আর কিলা খিদমত করছইন নিজের আওলাদটা কিও গুরুত্ব দিছইন আর নিজের বিবিধটা কিও গুরুত্ব দিছইন ই ওয়াজ তো বহুত লম্বা ওয়াজ ইবা যদি যাই আমি তো খালিস আমল দেখানিত লাগছি খালিস আমল দেখানিত লাগছি লে ওলা আমল দে আমল আল্লাহ গসিলাইন ওলা আমল করতাম আমরা ও বেটা খরিয়া দেখাইছে বেটা খরিয়া খালিস আল্লাহ লাগিয়া আল্লাহ তোমারে দেখাইবার লাগি খরিয়ার দেবা খে খুশি হইব খে বেদার হইব ইটা কিচ্ছু আমি জানি না আমি তো জানি ওখান মাহবুদ তুমি আমার মাহবুদ তুমি খুশি দিতাই বস আমার বেড়া পার হই দিব গিয়া আমার বেড়া কিন্তু ওখান খরিলাবার কারণে কতখান পাওয়ার বাড়িস কতখান পাওয়ার বাড়িছে অন্য খালি যেমনে আপনার কানেকশন লাগাইছে কানেকশন লাগাইতে হলো কুদরতের ঢেউ মারি দিছে হ্যাঁ কোনো বাতাস নাই কোনো হাওয়া নাই কোনো অন্য কোনো জিনিস নাই ওসিলা অটোমেটিক পাত্তর হুকুম করা হয়ে গেছে পাত্তর তুমি গৌড় মার বাস পাত্তর গৌড় মারি দিছে আর ফাঁক বার হয়ে গেছে ফাঁক বার হয়ে গেছে তো বোঝা গেল মা বাবার খিদমত যেটা খাস করে মার খিদমত যেটা এটা কিতাব বোঝাদার যদি খালিস আল্লাহ লাগি হয় তো বড় পাওয়ারফুল হইব নেন এটার মধ্যে পাওয়ার আছে বিলকুল পাওয়ার আছে রব্বুল আলামিনে পয়দা করছেন যেখানে আমরা হইয়ার কিন্তু রব্বুল আলামিনের পয়দা করার সবচেয়ে বড় উসিলা আপনার আমার এই দুনিয়ার মধ্যে আওয়ার উপরে সবচেয়ে বড় উসিলা হে আপনার আমার মা মা না হইলে আল্লাহ রব্বুল আলামিনে আসমান থেকে আপনার আমার ওলা ও আপনার ফালাই দিলা সড়ক রাস্তা আর থুবাইয়া বাঘেনি লানিওনে ওলা নেবে আবার দেখো কসাই হ্যাঁ আমার দুস্থ হল বুজুর্গ হল তুইলা নাই তো সবচেয়ে বড় দরিয়া আর সবচেয়ে বেশি কষ্ট করনেওয়ালি এক মানুষের লাগিয়া চাहे ছেলে হোক মেয়ে হোক পুরুষ হোক কা মহিলা হোক কা কষ্ট করনেওয়ালি সবচেয়ে বেশি খেয়ে মা এর লাগে আল্লাহর ইবাদতের বাদে কোরআনে কারীমে তো কইয়াদের মা বাবার খিদমত হইতো মা বাবার লগে হসনে সুলুক হইতো আল্লাহ ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ইবাদত তো একমাত্র আল্লাহর এটাই আল্লাহর সিদ্ধান্ত ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর তোমাদের মা বাবার জন্য তুমি তাই হসনে সুলুক করো ভালো ব্যবহার করো ভালো ব্যবহার মানে ইলা কোনো খাম তুমি তাই করিও না যে খামর কারণে মা নারাজ হই দেন বাবা নারাজ হই দেন ইলা কোনো খাম করিও না যে খামর কারণে বাবার দিলের মধ্যে দুঃখ লাগি যায় চোট লাগি যায় মার দিলের মধ্যে চোট লাগি যায় ইলা কোনো খাম করিও না ইলা কোনো খাম করিও না যে খামর কারণে মা বাপ তোমার উপরে আফসোস করনেওয়ালা বনিয়া যায় আল্লাহ কিতাব ফরমান ওয়ালা তাকুল্লাহুমা উফিন ইলা কোন কর্ম যাতে তোমাদের না হয় যে কর্মর বদলাত মা বাবার জবান দিয়া উফ শব্দ বাহির হয়ে যায় ইলাও কোনো কাম করিও না তুমি তাই যদি কোরআনের আদেশ আর আল্লাহর সাওয়া মা বাবার লগে যদি ইলা হইয়া থাকে তাহলে আমার দুস্থ হল বুজুর্গ হল তোরা আমরা আন্দাজা লাগাই চাই আমরা আমরার মা বাবার লগে কিতাব ব্যবহার করিয়া কোন হালতে আমরা আসি মায়েদে কষ্ট করছনি কষ্টর হাজারো বাগর এক বাগর বদলা কি আমি দাম পারছি বাফে দে আপনারে আমারে দেখার বাদে তান দিল খুশ হইছিল আপনার আমার খবর পাবার বাদে দিল খুশ হইছিল ফুয়ার খবর পাবার বাদে ও খুশ হওয়ার হাজারো বাগর এক বাগর বদলা কিতা বাফরে আমরা দিতাম পারছি না দেইয়া বুঝাইলে তো এই মা বাবার ইহসানের বদলা দেখান আওলাদে কোনো দিন ফুজিত পারতো না কোনো দিন ফুজিত পারতো না